বাড়ি কোথায়? কেন ধরলো কেন পুলিশ? জানে না। আমি ঘুমাচ্ছিলাম, আমার তো ডেকে তুলে বলছে তোমার ঘরে হিরোইন আছে বলে। ঘুম থেকে তুলে নিয়ে চলে আসলো? তোমার কাছ থেকে কি পেলো কি পুলিশ? আমার ঘর থেকে কিছু পায়নি, কিন্তু একটা ঘরে নতুন কাজ হলো, সেখানে জিনিসটা ওনারা কি করে কি খোঁজ আমি বলতে পারছি না। আমার ঘর পুরো সার্চ করে কিছু পাইনি। এর আগেও কি তুমি এইসব পাচার করতে, বিক্রি করতে? তোমার সাথে কি আন্তর্জাতিক কোনো চক্র আছে? না। আরো কারোর সাথে জানাশোনা আছে এই ব্যাপারে? ব্যবসাটা কতদিন করছো? আমি ঘর চালাই আর আমি বাড়িতে হ্যান্ড ব্যবসা। এই ব্যবসাটা কতদিন করছো? আমি ব্যবসা করি না। করো না? বাড়ি কোথায় তোমার? আমার এই চরৌটিয়ায় বাড়ি। নাম কি? শফিউল্লাহ মন্ডল। টুকিটা আনো তো গাড়ি থেকে, বড় টুকিটা গাড়িতে আছে। তোমাদের বিবেকানন্দ কে করে ইয়ে কোনো? শান্তনু। শান্তনু আসলো না? শান্তনুর কি সমস্যা হয়েছে বলেছো? শান্তনুকে দিয়ে দেবে। কঠিন গতকাল রাত্রি 10:25 নাগাদ আমরা গোপন সূত্রে খবর পাই যে জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির অধীনস্থ নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের চরকডাঙ্গা গ্রামের শফিউল্লাহ মণ্ডলের বাড়িতে কিছু অবৈধ মাদক দ্রব্য মজুত রাখা আছে। তো সেই খবর পাওয়ার পর আমরা তার বাড়িতে তল্লাশি চালাই এবং তল্লাশি চলাকালে তার হেফাজত থেকে 205 গ্রাম হেরোইন, 3700 টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই অবৈধ মাদকদ্রব্য তার হেফাজতে রাখার কারণে আমরা তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করি এবং ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির ওসি এসআই সুকুমার রবিদাসের অভিযোগের ভিত্তিতে আমরা একটি কেস তার বিরুদ্ধে রুজু করেছি। আজকে সেই অভিযুক্ত শফিউল্লাহ মণ্ডলকে আমরা আলিপুর আদালতে প্রেরণ করছি। পুনরায় তাকে 7 দিনের পুলিশ হেফাজতে প্রেরণ করার পেয়ার সহ। এই শফিউল্লাহর নামে বিগত দিনে কি এই মাদকদ্রব্য পাচার কিংবা বিক্রি করার অভিযোগ রয়েছে? না, আমরা বেশ কিছুদিন ধরে খবর পাচ্ছিলাম, সেই জন্য তাকে ওয়াচে রাখা হয়েছিল। তারপর সে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করেছে এই খবরটা আমাদের কাছে আসার পরই আমরা তার বাড়িতে এই খানা তল্লাশি চালাই এবং তল্লাশি চলাকালে এই হেরোইন উদ্ধার হয়। কি মনে হয় আন্তর্জাতিক চক্রে যোগ রয়েছে? তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে আছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। তো আজকে আদালতে প্রেরণ করছি। আমরা যদি 1 সপ্তাহ পুলিশ রিমান্ড পেয়ে যাই, সেই সময় আমরা তাকে আরো ডিটেলসে ইন্টারোগেশন করার পর এই কেসের সঙ্গে সম্পর্কিত সমস্ত তথ্য উদ্ধার করতে পারবো বলে আশা করছি। আমরা 2024 সালে এর আগে আরো 3টে সিজার করেছি এনডিপিএস এর, প্রত্যেক বাড়ি হেরোইন উদ্ধার হয়েছে। এইটা আমাদের এই বছরের 4র্থ সিজার হেরোইনের ব্যাপারে। তো মাঝে মাঝেই পুলিশ এখানে রেড করে, সারা বছরই আমাদের এই কার্যক্রম চালু থাকে। তো এর আগেও অনেকবার হেরোইন, গাঁজা অনেক কিছুই ধরা পড়েছে। আমরা এটা সারা বছর ভর চালিয়ে যাচ্ছি। আশা করছি আমরা এই ধরনের অপরাধ যে ঘুটিয়ারি শরীফের আশেপাশে ঘটছে সেগুলো আগামী দিনে নির্মূল করতে পারবো।